কি হইছে আফরিন? কাঁদতেছো কেন তুমি? কে ভাঙছে এইসব? আফরিন, কিরে? এই টাকা কই? আজকে না তোর টাকা দেওয়ার কথা ছিল তোর? ভাইয়া, আপনি যে টাকাটা দাবি করছেন আমি ওটা ম্যানেজ করতে পারিনি। এতটুকু একটা ফুড কোর্ট কতই বা লাভ হয় বলেন? আমি 5,000 টাকা ম্যানেজ করতে পারছি, এইটা একটু রাখেন আপনি প্লিজ, আমি আর দিতে পারবো না। এত কথা শুনতে চাইছি? বাকি 45,000 টাকা কালকের ভিতরে দিবি। কালকের ভিতরে টাকা না দিলে ফুড কোর্ট ভাঙ্গা দিমু। তুমি চাইলে অন্যভাবেও পরিশোধ করতে পারো। কি তুই আমারে মারলি? এই সব ভাঙ। আমি এখন কি করব বলেন তো? এই ফুড কোর্টটা দেওয়ার সময় ওরা আমার থেকে 1 লাখ টাকা নিছে, এখন এসে আবার টাকা দাবি করতেছে। আমি কোত্থেকে দিব এত টাকা? এই ফুড কোর্টটা কত কষ্ট করে দিছে শুধু আমি জানি। আমার এতদিনের কষ্ট সব কিছু ভেঙে দিয়ে গেল। আমি কিচ্ছু করতে পারি নাই, কিভাবেই বা করব? আমার পাশে তো কেউ নেই যে এসে দাঁড়াবে। আমার লাগটাই খারাপ। তুমি এভাবে ভেঙে পড়ো না আফরিন। তুমি কতটা স্ট্রং হয়তো তুমি নিজেও জানো না। আর আমি তোমাকে বলছি, কয়টা মেয়ে সাহস করতে পারে তোমার মতো? আর কেউ না থাকলেও আমি থাকবো তোমার পাশে। তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি এখন কি করব? একে তো একটা প্যান্ডেমিক সিচুয়েশন চলতেছে, সবকিছুর দাম বাড়ছে। এই সবকিছু ঠিকঠাক করতে করতেই আমার 2-3 মাস চলে যাবে। তার উপরে এতগুলো টাকার থ্রেট। আমি বুঝতেছি না আমি কি করব। আমার মনে হয় এরকম হেল্পলেস হওয়ার থেকে মরে যাওয়া ভালো। আরে রিল্যাক্স, ডোন্ট ওয়ারি, আর কিচ্ছু হবে না। ওরা তোমাকে সেকেন্ড টাইম আর কখনো ডিস্টার্ব করতে আসবে না, আমি তোমাকে কথা দিচ্ছি। এখন চোখটা মোছো প্লিজ, প্লিজ। চলো, সন্ধ্যা হবার আগে তোমাকে বাসায় পৌঁছে দিই। বাইরের অবস্থা ভালো না। চলো, আসো। তোমার গ্লাভস কোথায়? ভুলে গেছি আনতে। তো খেয়াল তো রাখবা, আশেপাশের অবস্থা তো ভালো না। ভাইরাস কিভাবে ছড়াচ্ছে দেখছো? আচ্ছা, সত্যি কি এত মানুষ মারা যাচ্ছে এই ভাইরাসে? হ্যাঁ, অবভিয়াসলি। অবশ্য এদিকের মানুষ তেমন বুঝতে পারতেছে না, কারণ শহরের ওইদিকে ডেথ রেটটা বেশি। তোমার ফ্যামিলিতে কে কে আছে? কেউ নেই, আমি একা। হ্যাঁ হ্যাঁ, অনাথ আমি। Well, that makes two of us. আমারও কেউ নেই। অমনি তোমারও কেউ নাই হয়ে গেল? হ্যাঁ, সিরিয়াসলি। আমি তো 8 বছর পর্যন্ত একটা অরফানেজেও ছিলাম, শান্তিকুটির অরফানেজ। কি বললা? কি? অরফানেজটার নাম কি বললা? শান্তিকুটির। তোমার মিতালি ম্যামকে মনে আছে? হ্যাঁ, কিন্তু তুমি তাকে কিভাবে চেনো? ওয়েট, নো ওয়ে। হ্যাঁ, তুমি কোন সাল পর্যন্ত ছিলা? ফেব্রুয়ারি 2004 পর্যন্ত ছিলাম। ও, আর আমি 2005 এসেছিলাম। একটুর জন্য দেখা হলো না। ওয়েল, এখন দেখা হয়ে গেল। পৃথিবীটা আসলেই অনেক ছোট।
কিংবা এটাও হতে পারে যে নিয়তিই চাইতো আমাদের দেখা হোক। তাই না? হ্যাঁ, তুমি মিস করো অরফানেজটা? অনেক, কিন্তু বড় হওয়ার পর আর যাওয়া হয়নি। তো তোমার নেক্সট প্ল্যান কি? জানি না, জব থেকে রিটায়ার করে অরফানেজে গিয়ে ওদের টেক কেয়ার করবো, এটাই। আর তুমি তুমি যাবো আমার সাথে? তোমার অফারটা আমি ভেবে দেখব। ভেবে দেখবো? খুব ভাব নিচ্ছ না? আপনার জন্য আমার কাছে একটা অফার আছে। হোয়াট? আপনি আমার খুব ফেভারিট, কাজ করবেন আমার হয়ে। ইন ইউর ড্রিমস। তোর রাস্তা আর আমার রাস্তার মাঝখানে মানুষ আর অমানুষের বড় একটা দেয়াল আছে। তবে কথা দিচ্ছি, তোর সাথে আমার দেখা হবে। সেদিন তোর জবানের আগে আমার ট্রিগার চলবে, আই সোয়ার। উফ 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 উফ, আবার সেই নীতি কথা। এনিওয়ে, আপনাকে একটা কথা বলি, আমার পিছু নেওয়া ছেড়ে দিন, ঠিক আছে? আপনারই মঙ্গল হবে। আর যদি না ছাড়ি? সেটা সময় হলেই বুঝতে পারবেন। আরে ভাইরাস সারাবি, এই তো। ডোন্ট ওয়ারি, তোর সেই আশায় ঘুরে বালি দেওয়ার জন্য আমরা খুব দ্রুত অ্যান্টিডোট লঞ্চ করতে যাচ্ছি। অ্যান্টিডোট লঞ্চ? আপনি জানেন আপনি আমার খুব পছন্দের, তাই আপনাকে একটা ক্লু দিই, কেমন? প্রফেসর সাইদকে কাল থেকে আর খুঁজে পাবেন না। সেভ হিম ইফ ইউ ক্যান। কি হয়েছে? কে ফোন দিছিল? কি নিয়ে টেনশন করতেছো? I don't know. Sir, take it. Thank you, sir, but I don't really... Oh, you don't drink. I'm sorry, আমি ভুলে গিয়েছিলাম, you don't drink. Please, বসো না, বসো বসো। তা কি ব্যাপার বলো? স্যার, আমার গাট ফিলিং বলছে কোনো একটা ঝামেলা আছে, নাহলে আমাকে কল দিয়ে এত কিছু কেন বলতে যাবে? স্যার, আপনার কি মনে হয় ফেক কল হতে পারে? I don't think so. আর যদি ফেক কল হয়েও থাকে, তারপর আমাদের অ্যালার্ট থাকতে হবে না? আফটার অল ডক্টর সাইদ আমাদের ফার্স্ট প্রায়োরিটি। ডোন্ট ওয়ারি, আমি সিকিউরিটি বাড়ানোর ব্যবস্থা করছি 24/7। কেমন? ওকে স্যার। তাহলে গুড নাইট। গুড নাইট স্যার। হ্যালো স্যার। তোমার নাম যেন কি? নূর, রাইট? ইয়েস স্যার। নূর, তোমার কথা আমি অনেক শুনেছি। ইউ আর এ গুড ম্যান। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, একটা প্রশ্ন, এত সিকিউরিটি কেন? আমি তো বারণ করেছিলাম। স্যার, উই আর সরি, বাট রাইট নাও আমরা আপনার ব্যাপারে কোনো রিস্ক নিতে পারছি না। আমি আমার লাইফ নিয়ে কোনো চিন্তা করি না। জীবন মৃত্যু সব সৃষ্টিকর্তার হাতে। কারেক্ট স্যার। আমি শুধু চিন্তা করি এই অ্যান্টিডোট নিয়ে।
যে কোনো মূল্যেই হোক এ লঞ্চ আমাদের করতেই হবে। যে কারণে আমার প্রোটেকশনের চাইতে এই অ্যান্টিডোটের প্রোটেকশন অনেক বেশি প্রয়োজন। অবশ্যই। অ্যান্টিডোট হ্যাঁ, অ্যান্টিডোটের উপর নির্ভর করছে লাখ লাখ মানুষের জীবন। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। এটা প্রোটেক্ট করার জন্য জীবন দিতে হোক কিংবা নিতে, 1 সেকেন্ডের বেশি 2 সেকেন্ড ভাববো না, আই প্রমিস। বাইরের সব জায়গায় সিকিউরিটি অ্যালার্ট আছে? জি স্যার, আমার নাদির স্যারের সাথে কথা হয়েছে। ও আচ্ছা। প্রফেসরকে এখন 1 মুহূর্তের জন্য চোখের আড়াল করা যাবে না। একদম চিন্তা করবেন না স্যার। স্যার, আমার নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি কিছুই হতে দেব না।